তো হ্যালো বন্ধুরা, আজকে তো যেহেতু বাড়িতে কেউ নেই, আমি একাই। তো এখন মানে দুপুর হয়ে গেছে, সব কাজ সেরে নিয়ে মাংস বসাবো। তো মাংসটা আজকে আমি কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি সেটা। মাংসটা ধুয়ে বেছে নিয়েছি, একটু হলুদ মাখিয়ে, আর ওর মধ্যে একটা গোটা পেঁয়াজ টুকরো করে আর কি মেখে নিচ্ছি। তো এটাকে এখন আমি মানে যেহেতু আমার একটু তাড়াও আছে, আবার স্কুলে যেতে হবে বাচ্চাদেরকে আনতে, তো যার জন্য তাড়াহুড়ো আর কি করছি, দেরি হয়ে যাবে। তো রান্নাটা শর্টকাটে করে নিচ্ছি। আর এদিকে মানে বাটা সেরকম কাটা বাটা এখনো হয়নি, সেটা করতে হবে। তো যার জন্য এই মাংসটাকে এখন আমি প্রেশারে আগে সিটি দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি বাকি মশলা যে আছে মশলা কষিয়ে মাংসটাকে ওই মশলার মধ্যে পুরো কষিয়ে তারপরে হয়তো একটু ঝোল দিলে দেবো, কিংবা ওই কষানো নামিয়ে নেব। তো তোমাদেরকে আমি একদিন শেয়ার করছি যে আমার মাংস রান্নাটা কীভাবে। এভাবে মাও অনেক সময় করে, শাশুড়ি মা করতো না, তা আমি একদিন বলেছি জন্য শাশুড়ি মাও এখন করে, মাঝে মাঝে করে আর কি। দেখে যে না ভালোই হয় রান্নাটা, তো যার জন্য আমি এভাবেই প্রেশারে দিয়ে দিলাম। এখন প্রেশারে দিয়ে প্রেশারে সিটি করতে থাকবে, আমি এদিকে সম্পূর্ণ আবার মশলা বেটে নেব। পরিমাণ মতো জল দিয়ে নেব, মানে যতটুকু আর কি ঝোল আন্দাজ হবে সেটুকু জল দিয়ে নেব। পরিমাণ মতো জল আর কি আমি দিয়ে নিলাম, বেশি ঝোল করব না মাংসটা। এর মধ্যে আলুটা দেবো না, কারণ মাংসটায় অনেকগুলো সিটি লাগবে, যার জন্য আলুটা দেবো না। আলুটা পরে আমি তেলেই ভেজে নেব। তো এখন এটা প্রেশারে বসিয়ে দেবো, কম করে 4-5টা তো সিটি করবেই, নাহলে আবার বাচ্চারা খেতে পারে না যেহেতু মাটন। তো প্রেশারে এখন মাংসটা আমি বসিয়ে দিয়েছি, দেখো। আর এটা এখন 5-6টা মানে মিনিমাম 4টা থেকে 5টা সিটি পড়বে। তারপরে নামিয়ে নিয়ে পরে আমি রান্নাটা করব। তো তোমাদেরকেও শেয়ার করে আমি দিব রান্নাটা কিভাবে আমি করলাম। মনে করো যারা অনেকেই তো অনেকভাবে রান্না করো, তবে আমি আমার মতন করে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি পেঁয়াজ, একটা বড় গোটা পেঁয়াজ আর একটা ছোটো পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি ঘষে নিচ্ছি। দিকে দুটো আলু 4 টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে রসুন আদা বেটে নিয়েছি। এর মধ্যে আবার হলুদ মিক্সড করেই রেখে দিয়েছি একবারে। এখানে মাংসটা আমি সিটি মেরে নিয়েছি, যাই হোক এটা সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা ছেঁকে আর কি মাংসটা আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কষানো মশলার মধ্যে সেদ্ধ মাংসটা আমি দিয়ে তারপরে ওটা মাংসটা কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো এখান থেকে এই মানে জলটাই আমি পরিমাণ মতো দিয়ে দেব। তো আলুটা লাল করে ভেজে নিচ্ছি। এখন এই আলুটার মধ্যেই আমি মশলাগুলো সব দিয়ে দেব। তো মাংসটা দেখো জল থেকে উঠিয়ে নিয়েছি, সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে মাংসটা। এখন এটাকে মানে ভালো করে তেল মশলা দিয়ে কষিয়ে নেব। তো এটা কষানোও নামাতে পারো, আবার মানে যদি মনে করো একটু তেল বেশি দিয়ে তেল মাংস খাবে, তাহলে শুধু তেল দিয়ে করতে পারো, কিংবা আবার এর মধ্যে ওই যেটা সেদ্ধ করেছে যে জলটা, ওই জলটা দিয়ে আবার ঝোলও বানিয়ে নিতে পারো। মানে এটা এরকম সেদ্ধ করে নিলে পছন্দসই আর কি, মানে খাওয়া যায়। তো আমার মাংসটা এখানে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। মশলাটা এর মধ্যে আমি এখন মাংসটা দিয়ে দেবো।
সুন্দর মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে, যে ভাজা হয়ে গেছে মশলাটা, বোঝাই যাচ্ছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এখন এটা কম করে 10 থেকে 15 মিনিট মাংসটা আস্তে আস্তে ধীরে ধীরে মশলাটা দিয়ে কষাবো, একদম সুন্দর ভাজা হয়ে যাবে মাংসটা। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, যেহেতু লেগে যাচ্ছে তখন একটু, তো কষানোটা হয়ে গেছে সুন্দর। এখন আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো, কারণ যেহেতু বাচ্চারা খাবে তো ঝোল লাগবেই একটু। এটা রুটি কিংবা পরোটার সাথে এরকম করে গা মাখা মানে মশলা মাংস কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা একদিন করে খেয়ে দেখো, হয়তো তোমরা জানো, তবুও যারা জানো না তাদের জন্য আমি শেয়ার করলাম। আমি পরিমাণ মতো একটু ওই যে জলটা ছিল সেদ্ধ জলটা আমি দিয়ে দিচ্ছি। তো বেশিটা ঝোল করবো না, একটু কমই থাকবে। এই ঝোলটুকু আমি পুরো দিয়ে দিলাম। এই হলো আমার শর্টকাটভাবে রান্না, তবে এটা একটু টানবে ঝোলটা, মানে এভাবে করলে কি ঝোলটা একদম পাতলা হয়। অনেকে একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে, অনেকে আবার গাঢ় গাঢ় ভালোবাসে, তবে আমার বাড়িতে আর কি ওরা ভাবে যে পাতলা ঝোলটাই বেশি টেস্ট। তো ঝোলটা সুন্দর পাতলা হয়েছে, কোনো গাঢ় গাঢ় হয়নি। এখন একটু ফুটে উঠলেই তারপরে নামিয়ে নেব, একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে শেষে এটা নামিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, মানে আমার নিজেরই খুব ভালো লাগছে, জানি না তোমরা কি বলবে। সুন্দর করে মাংসটা সুসিদ্ধ মাংস, মানে আমি খুব সহজে তাড়াতাড়ি আর কি করলাম, শর্টকাট। আমি দেখো, যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর নতুন বন্ধু যদি থাকো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখে লাইক করে দিও।